23শে জুন পাটনায় প্রথম বিরোধী দলের বৈঠক, যার মূল উদ্যোক্তা ছিলেন নীতিশ কুমার। এরপর বেঙ্গালুরু ও মুম্বাইতে নীতিশের গুরুত্বপূর্ণ বৈঠক। খার্গে নীতিশের সাথে কথা বলার চেষ্টা করছেন। এখনো অখিলেশের টুইটে এমনটাই উল্লেখ। কংগ্রেসের অশোক গেহলট ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। খার্গে মমতাকে চিঠি লিখেছেন। রাহুলের নিরাপত্তা নিয়ে, আসন সমঝোতা নিয়েও মমতার সাথে কথা হয়েছে খার্গের। কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন খার্গে। অন্যদিকে ভূপেশ বাঘেলকে দায়িত্ব বিহারে কংগ্রেসের ভাঙন ঠেকাতে, অর্থাৎ ঠিক কি পদক্ষেপ কংগ্রেসের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং আইএনডিআই এ জোট, সেই জোটকে জোটবদ্ধ রাখতে খার্গের একদিক দিয়ে উদ্যোগ এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বাক্যালাপ, এই সমস্ত বিষয়টার দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব, আপডেট নেওয়ার চেষ্টা করবো। ইন্দ্রাণী, যাতে ভেঙে না যায় তার জন্য কিন্তু অত্যন্ত উদ্যোগী হয়ে উঠেছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি নীতিশ কুমারের সাথে কথা বলার চেষ্টা করছেন, একাধিকবার তিনি ফোনও করেছেন, কিন্তু নীতিশ কুমারের পক্ষ থেকে সেরকম ভাবে সদর্থক কোনো রেসপন্স পাওয়া যায়নি বলে আজকে জানিয়েছেন জয়রাম রমেশ, যিনি জাতীয় কংগ্রেসের প্রবক্তা। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও কিন্তু মল্লিকার্জুন খার্গের একপত্র কথা হয়েছে। এমনকি তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা জানি ভারত জোড়ো ন্যায় যাত্রা এখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বারে বারে রাহুলের যাত্রায় সমস্যা তৈরি হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পাওয়া যাচ্ছে না, নিরাপত্তা জনিত বিভিন্ন সমস্যা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মল্লিকার্জুন খার্গে ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এবং শুধু তাই নয়, তিনি চিঠিও লিখেছেন এবং চিঠি লিখে রাহুল গান্ধী এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রার যে অন্যান্য তার সহযাত্রীরা রয়েছেন তাদের যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এই বিষয়টি সুনিশ্চিত করতে বলেছেন। আমরা যদি উত্তরপ্রদেশের দিকে নজর রাখি, সেখানে অখিলেশ যাদবের একটি টুইট আজকে আমাদের সামনে এসেছে, যেখানে তিনি বলেছেন কংগ্রেসকে তিনি 11টি আসন ছাড়তে রাজি হয়েছেন। আমরা জানি উত্তরপ্রদেশ সর্ববৃহৎ একটি রাজ্য, প্রায় 80টির কাছাকাছি লোকসভা আসন আছে সেখানে কংগ্রেসকে তিনি 11টি আসন ছাড়তে রাজি হয়েছেন এবং কংগ্রেসের সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে 11টি আসনে যদি কংগ্রেস রাজি হয় তবেই কিন্তু এই জোট সম্ভব। যেখান থেকে যে জয়রাম রমেশ বলছেন, অশোক গেহলট এবং অখিলেশ যাদব তারা দুজনে কথা বলছেন এবং অবশ্যই এই তাদের যে কথাবার্তা বা বার্তালাপ সেটা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবেন, এই বিষয়ে তিনি আশাবাদী। বেশ ইন্দ্রাণী, আমাদের সঙ্গে থাকো। এরই পাশাপাশি অর্থাৎ একদিকে কংগ্রেসের উদ্যোগ বা খার্গের তরফ থেকে যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে,